সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি কিছু কমন অঙ্ক করব যেগুলো চাকরি পরীক্ষায় বারবার এসে থাকে। 1 নম্বর অঙ্কটি হলো, যদি একটি সংখ্যাকে যথাক্রমে 10, 9 এবং 8 দ্বারা ভাগ করা হয় তবে যথাক্রমে 9, 8 এবং 7 ভাগশেষ পাওয়া যায়। সবথেকে ক্ষুদ্রতম সংখ্যাটির মান কত? ওকে, এই অঙ্কটি করতে গেলে আমাদের প্রথমে 10, 9 এবং 8 এর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে 10, 9, 8, 2 এখানে থেকে 5, 9, 4, সো লসাগু 2 গুণ 5 গুণ 9 গুণ 4 ইজ ইকুয়াল টু 5 দুগুণ 10 গুণ 4 9 36 সমান 360। ওকে, এখন সূত্রটি হলো লসাগু ক্ষুদ্রতম সংখ্যাটি সমান সমান লসাগু বিয়োগ কে। তাহলে এখন দেখুন এখানে কে কি? কে হলো 10 বিয়োগ 9 সমান সমান 1, 9 বিয়োগ 8, 9 বিয়োগ 8 সমান সমান 1, 8 বিয়োগ 7 সমান সমান 1। এই 1 হলো এখানে কে এর মান। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে লসাগু হলো 360 বিয়োগ কে হলো 1 সমান সমান 359। এটিই হলো ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ নাম্বার সি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। পরের অঙ্কটি দেখুন। দুটি সংখ্যার অন্তর হলো 18। অন্তর মানে হলো বিয়োগফল, অর্থাৎ দুটি সংখ্যা বিয়োগ করলে পাওয়া যায় 18। যদি দুটি সংখ্যার বর্গের অন্তর 360 হয় তবে বর্গ সংখ্যাটি নির্ণয় করো। তো দুটি সংখ্যার অন্তর অর্থাৎ আমরা ধরে নিই দুটি সংখ্যা এ এবং বি, তাহলে এদের অন্তর অর্থাৎ বিয়োগ 8 এবং এদের বর্গের অন্তর অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বর্গের অন্তর 360। এখন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি অ্যান্ড টাইমস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 360। এখানে এ প্লাস বি, এ মাইনাস বি হলো 8, 360, সরি এ মাইনাস বি হলো 18, 18। এ প্লাস বি ইজ ইকুয়াল টু 360 ভাগ 18, 18 দুগুণ 36, 20। সুতরাং এ প্লাস বি হলো 20। আমাদের বড় সংখ্যাটি বের করতে বলেছে। এখন এ প্লাস বি এখানে পাঠিয়ে দিই, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 20। বড় সংখ্যা বের করতে বলছে, আমরা যোগ করি, তাহলে বি বি কাটা যায়, এ আছে 2a সমান সমান 8, 38। এ ইজ ইকুয়াল টু 38 ভাগ 2, সুতরাং এ সমান 19 এবং এই এ হলো বড় সংখ্যা অর্থাৎ 19 হলো বড় সংখ্যা। তাহলে উত্তর হবে ই। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবার আরও একটি অঙ্ক দেখুন। প্রথম 50টি বিজোড় সংখ্যার গড় মান কত? এই যে বিজোড় সংখ্যা এবং জোড় সংখ্যা এদের গড় মান বের করতে গেলে আপনাদের দুটি সূত্র অবশ্যই মনে রাখতে হবে। এই সূত্রটি মনে রাখলে আপনারা 1 সেকেন্ডের ভিতরেই এটি উত্তর বের করে দিতে পারবেন। মনে রাখতে হবে প্রথম nটি জোড় সংখ্যার গড় মান সমান সমান n প্লাস 1 এবং প্রথম nটি বিজোড় সংখ্যার গড় মান শুধু n। তাহলে আমাদের এখানে কি বলছে? প্রথম 50টি বিজোড় সংখ্যা গড় মান কত? তাহলে প্রথম 50টি বিজোড় সংখ্যা গড় মান n অর্থাৎ এই 50। তাহলে উত্তর হবে 50। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।